আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশকে যদি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, স্বাধীনতার পর থেকে অনেক দলের পরিবর্তন হয়েছে, অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে এদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা বলতে চাই, আমাদের নেতা পীর সাহেব চরমোনাই এজন্য ঘোষণা দিয়েছেন, যদি এদেশের মানুষের স্থায়ী শান্তি এবং মুক্তি নিশ্চিত করতে হয়, এদেশের মানুষের সাম্য মানবিক মর্যাদা যদি প্রতিষ্ঠা করতে হয়, সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি বৈষম্য দূর করতে হয়, তাহলে নীতির পরিবর্তন করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সংগ্রামে উপস্থিতি, 24শে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার চূড়ান্ত বিপ্লব এবং সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলে, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হলে, এদেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে, আমরা দেখেছি 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা দেখেছি স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, আমরা আবারও ছাত্র সমাজ প্রমাণ করেছি, দেশ মাটি এবং মানবতার জন্য শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ হয়, এদেশে কোনো ফ্যাসিবাদ আর নতুন করে জায়গা পাবে না। ঠিক কিনা ভাইরা আমার? নতুন করে আর কোনো চাঁদাবাজ, নতুন করে আর কোনো দখলবাজ, নতুন করে আর কোনো কোটি কোটি টাকা পাচার করে বিদেশে স্থায়ী ব্যবস্থা করার নতুন করে আর কোনো বন্দোবস্ত এদেশের মানুষ আর বরদাস্ত করবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগ সরকার যেই পতন হয়েছে, নতুন করে যেন আর কোনো স্বৈরাচার এদেশে আসতে না পারে, এজন্য আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী দেশপ্রেমের ব্যাপারে কোনো ছাড় দেয় না, ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয় না। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমি বলতে চাই, আমরা এই জালিম স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি। এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ এদেশের রাজনীতির পরিবেশকে নষ্ট করে গিয়েছিল। আমরা নতুন করে আবার আমার দেশের রাজনীতি, আমার দেশের সমাজ, আমার দেশের রাষ্ট্র আমরা নতুন করে আবার গড়তে চাই। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা যদি আজকে থেকে এখান থেকে শপথ নিতে পারি যে রাজবাড়ী থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাই হাত পাখা প্রতীক নিয়ে যেই প্রার্থী দিবেন, আগামীর বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করার জন্য, আগামীর বাংলাদেশে ইসলামকে সংসদে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি অর্থ দিতে হয়, আমাদের যদি শ্রম দিতে হয়, রাজবাড়ী থেকে আমরা সেই শ্রম দিতে প্রস্তুত রয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা বলতে চাই, যদি পীর সাহেব চরমোনাইর এই ভিশনকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের জান মাল কোরবানি করে, আমাদের পরিবার ত্যাগ করে, আমাদের সমাজ ত্যাগ করে যদি সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয়ের শুরু হবে রাজবাড়ী থেকে। ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামে উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বলতে চাই, গোটা বাংলাদেশের মধ্যে আপনাদের মতো এত বেশি জনসমর্থন নিয়ে এদেশে স্বাধীনতার পরে কোন সরকার রাষ্ট্র ক্ষমতা গঠন করতে পারে নাই। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অতি দ্রুত যে সংস্কারগুলো করার দরকার, সেই সংস্কারগুলো করে সুন্দর একটি পরিবেশ তৈরি করা। এদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে, এদেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করা হয়েছে, এদেশের সামাজিক ব্যবস্থাকে পঙ্গু করা হয়েছে, এদেশের মানুষের মধ্যে রুলস অ্যান্ড ডিভাইড পদ্ধতিতে এই আওয়ামী লীগ সরকার 16 বছরে যে জুলুম, নির্যাতন এবং স্বৈরাচারী পন্থা তৈরি করেছিল, অতি দ্রুত সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা আপনাদের করা দরকার ছিল।